ছেদ তবে চলিয়া আইলা প্রভু সুমন সরোবর, তাহা গোবর্ধন দেখি হইলা বিহ্বল। গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবৎ, এক শিলা আলিঙ্গিয়া হইলা উন্মত্ত। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার অষ্টাদশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবনে বনভ্রমণ লীলা বর্ণনা করিতেছেন। মাথুর ব্রাহ্মণের সঙ্গে মাথুর ব্রাহ্মণী পথপ্রদর্শক হয়ে শ্রীমন মহাপ্রভুকে বৃন্দাবন দর্শন করাইতেছেন। 84 ক্রোশ বৃন্দাবন, দ্বাদশ বন ইত্যাদি। ইতিপূর্বে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ইত্যাদি দর্শন, স্নান ইত্যাদি সমাপন করে সেখান থেকে পরিক্রমা মার্গে শ্রীমন মহাপ্রভু অগ্রসর হতে হতে সুমন সরোবর অর্থাৎ রাধাকুণ্ডের নৈঋত কোণে অবস্থিত নাম কুসুম সরোবর, সেখানে এসে অর্থাৎ শ্রীমন মহাপ্রভু যখন গিরিরাজ অর্থাৎ বৃন্দাবন ভ্রমণ করছিলেন তখন কুসুম সরোবরের এখানেই গিরিরাজের দর্শন হতো। এখন আরো অনেকটা অগ্রসর হয়ে গিয়ে তবে গিরিরাজের দর্শন হয়। ধীরে ধীরে গিরিরাজ লুপ্ত হওয়ার পথে অগ্রসর হচ্ছে। তিল পরিমাণে প্রতিদিনই তিনি অদর্শন হচ্ছেন। তো যাই হোক, সেই কুসুম সরোবরের কাছে গিরিরাজের দর্শন, গিরিরাজ গোবর্ধনের একটি শিলাখণ্ড দর্শন করেই প্রভু দণ্ডবৎ প্রণতি হয়ে পড়লেন। সেই শিলাকে তিনি আলিঙ্গন করলেন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বিগ্রহ, শ্রীকৃষ্ণ স্বরূপ। ব্রজলীলা প্রকট ব্রজলীলার সময়, গিরিরাজ ধারণ লীলার সময় গিরিরাজ রূপে অর্থাৎ গোবর্ধন রূপে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ গিরিরাজ গোবর্ধন তিনি স্বয়ং। তাই গিরিরাজের সমস্ত শিলাখণ্ড সবই প্রভুর শ্রী কলেবর। বৃন্দাবন থেকে যখন এই গিরিরাজ গোবর্ধন আর গুঞ্জামালা ইত্যাদি একজন প্রেরণ করেছিলেন, প্রভু প্রাপ্ত হয়েছিলেন নীলাচল অবস্থান করে। 3 বৎসর প্রভু সেই গিরিরাজের নিজের সঙ্গে রেখে সেবা করেছিলেন। পরে যখন রঘুনাথ দাস গোস্বামীকে তাহা অর্পণ করেন তখন প্রভু বলেই দিয়েছিলেন, এই শিলা মানো তুমি সাক্ষাৎ কৃষ্ণ কলেবর, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ। তাই গিরিরাজ শিলা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ। যেমন শালগ্রাম শিলা সাক্ষাৎ নারায়ণ, ঠিক সেই রকম গিরিরাজ শিলাও সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তাই গোবর্ধনের শিলাকে প্রভু কৃষ্ণ কলেবর মনে করেন, আলিঙ্গন করে একেবারে রাধা ভাবাবিষ্ট প্রভু একেবারে উন্মত্ত হয়ে গেলেন, প্রেমে উন্মত্ত হয়ে গেলেন। প্রেমে মত্ত চলিয়াইলা গোবর্ধন গ্রাম, হরিদেব দেখি তাহা হইলা প্রণাম। এইভাবে প্রেমোন্মত্ত হয়ে নৃত্য করতে করতে তিনি পরিক্রমা মার্গেই আরো অগ্রসর হয়ে গোবর্ধন গ্রামে এসে উপস্থিত হলেন। মানসী গঙ্গার তীরে হরিদেব অধিষ্ঠিত। সেখানে সেই হরিদেব বিগ্রহ দেখে সেখানে দণ্ডবৎ প্রণাম করলেন। মথুরা পদ্মের পশ্চিম দলে যার বাস, হরিদেব নারায়ণ আদি পরকাশ।
পদ্মাকৃতি মথুরা মণ্ডল, 84 কোটি বৃন্দাবন ধাম তাহা পদ্মাকৃতি। তা মথুরা মণ্ডল, সেই পদ্মাকৃতি মথুরা মণ্ডলের পশ্চিম দিগবর্তী দলে, পদ্মাকৃতি অর্থাৎ অষ্টাদল পদ্মের ন্যায়, তার পশ্চিম দিগবর্তী দলে হরিদেব নামক শ্রী নারায়ণ স্বরূপে বিগ্রহ, অর্থাৎ শ্রীকৃষ্ণ বিগ্রহ, শ্রীকৃষ্ণই হরিদেব স্বরূপে বিরাজিত আছেন। আদি বরাহন পুরাণে বলছেন, ইদং পদ্মং মহাভাগে সর্বেশাং মুক্তিদায়কম। মথুরা অর্থাৎ সমস্ত ব্রজমণ্ডল, 84 ক্রোশ ব্রজমণ্ডল, এটি পদ্মাকার, ইহা সকলেরই মুক্তিদায়ক। হরিদেব নারায়ণ সেখানে বিরাজমান। হরিদেব আগে নাচে প্রেমমত্ত হইয়া, সব লোক দেখিতে আইসে আশ্চর্য শুনিয়া। হরিদেব বিগ্রহের সামনে প্রভু যখন প্রেমোন্মত্ত হয়ে নিত্য কীর্তন করিতেছেন, তখন তো লোকবসতি খুবই কম। কাজী গোবর্ধন গ্রামে যাহারা তখন অবস্থান করেছিলেন, তাহারা আশ্চর্য নিত্য কীর্তন এসব তো কখনো শোনেন নাই। তাহারা আশ্চর্য শ্রবণ করে, কে এক সন্ন্যাসী এসেছেন, অপূর্ব তার দিব্য দর্শন, অপূর্ব তার ভাব, দর্শনের নিমিত্ত সকলে ছুটে এসছেন। প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোক চমৎকার, হরিদেবের ভৃত্য প্রভুর করিল সৎকার। প্রভুর যে প্রেম ইত্যাদি দর্শন করে সকলে চমৎকৃত হয়ে গেলেন। হরিদেবের যিনি সেবক ছিলেন তৎকালীন, তিনি প্রভুর সৎকার করলেন, অর্থাৎ প্রসাদী মালা চন্দন ইত্যাদি দিয়ে প্রভুকে আপ্যায়িত করলেন। ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাক যাইয়া কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা কইল। গোবর্ধনের নিকটেই একটি কুণ্ডের নাম ব্রহ্মকুণ্ড। সেই ব্রহ্মকুণ্ডের তীরে গিয়ে ভট্টাচার্য সেখানে রন্ধনাদি ইত্যাদি প্রভুর মধ্যাহ্ন কীর্তনের জন্য সেরকম ব্যবস্থা করলেন। প্রভু তখন ব্রহ্মকুণ্ডে গিয়ে স্নান করে সেখানে ভোজন করলেন। সে রাত্রি রহিলা হরিদেবের মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচারে। সন্ধ্যা হয়ে গেছে, এখন রাত্রিবেলায় অবস্থান তো করতে হবে। হরিদেবের মন্দিরেই প্রভু অবস্থান করলেন। এবার মনে মনে চিন্তা করছেন প্রভু, গোবর্ধন উপরে আমি কভু না চড়িব, গোপাল রায়ের দর্শন কেমনে পাইব। শ্রীমদ্ ভাগবতে গিরিরাজ গোবর্ধনকে শ্রীহরির দাসগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। হরিদাস ও বর্জ্য ব্রজসুন্দরীগণের মুখের শ্রী উক্তি। শ্রীমদ্ ভাগবতে 3 জন হরিদাসের কথা বর্ণনা করেছেন, অর্থাৎ প্রভুর পরম ভক্ত। তার মধ্যে গিরিরাজ গোবর্ধন, এখানে ভক্তরূপে গিরিরাজ গোবর্ধন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এখন মহাপ্রভু চিন্তা করছেন, হরিভক্তের অঙ্গে পাদস্পর্শ ইহা তো কখনোই উচিত নয়, অপরাধজনক। গোবর্ধন পর্বতের উপরে মাধবেন্দ্র পুরীপাদের প্রতিষ্ঠিত শ্রী গোপালদেব বিরাজমান, সাক্ষাৎ যিনি প্রকট হয়েছেন, মাধবেন্দ্র পুরীপাদের দ্বারা যিনি সেবা প্রতিষ্ঠা করেছেন, সেই গোপালদেবের দর্শনের নিমিত্ত অন্তরে উৎকণ্ঠা লালসা। কিন্তু তিনি তো গিরিরাজ গোবর্ধনের উপরে অধিষ্ঠিত, উপরেই মন্দির। গিরিরাজ গোবর্ধনের উপরে না উঠলে তো গোপালদেবের দর্শন পাওয়া যাবে না। আর গোপালদেবের অধিষ্ঠান হচ্ছে আনোর গ্রামে। গোবর্ধন থেকে পরিক্রমা মার্গে অগ্রসর হলে আনোর গ্রামে উপস্থিত হওয়া যায়। এখন রাত্রেই প্রভু চিন্তা করছেন যে গোপালদেবের দর্শন আমি কি করে পাব, আমি তো গিরিরাজের উপরে তো উঠতে পারবো না।
গোবর্ধন, আর যদি গোবর্ধন শিলাকে সাক্ষাৎ প্রভুর কলেবর বলে মনে করা হয়, সেক্ষেত্রেও তো গিরিরাজের উপরে ওঠা যায় না। ভক্ত ভগবান একই তত্ত্ব। কাজেই গিরিরাজ গোবর্ধন সে শ্রীমদ্ ভাগবতে ব্রজসুন্দরীগণের বর্ণিত হরিদাস বর্জ্য হন আর সাক্ষাৎ কৃষ্ণ কলেবরই হন, যাই হন, উভয় ক্ষেত্রেই তার অঙ্গে চরণ স্পর্শ, পাদস্পর্শ ইহা তো কখনোই উচিত নয়, অপরাধজনক, মহা অপরাধজনক। তো জেনে শুনে সেটি কি করে সম্ভব? কাজেই কোনোভাবেই কোনো দিক দিয়ে বিচার করলেও গিরিরাজ গোবর্ধনের উপরে তিনি উঠতে পারেন না। এই জন্যে গৌরীয় ভক্তবৃন্দ তাঁরা কেউ গিরিরাজের উপরে আরোহণ করেন না। এত মনে করি প্রভু মৌন করি রহিলা, জানিয়া গোপাল কিছু ভঙ্গি উঠাইলাম। মনে মনে চিন্তা করলেন, একটু দুঃখিত হয়ে গেলেন যে গোপাল দেবের দর্শন কি করে পাবো, আমার কপালে হবে না। এই যে গোপাল দেব সাক্ষাৎ প্রকট হয়েছেন, ভক্তবাঞ্ছা পূর্তিকারী। গোবর্ধনের পাদস্পর্শ হলে অপরাধ হবে, এই ভয়ে ভক্তভাবাপন্ন মহাপ্রভু গোপাল দর্শন করতে পারবেন না ভেবে দুঃখিত হলেন। কিন্তু ভক্তবৎসল গোপাল দেব তিনি তো ভক্তের দুঃখ সহ্য করবেন না, ভক্তের বাঞ্ছা পূর্ণকারী। তাই ভক্তবৎসল গোপাল দেব তাকে দর্শন দেবার জন্য একটা কৌশল বিস্তার করলেন। অনারূঢ় সবে শৈলং সস্ময়ী ভক্তাভিমানিনে অবরুচ্য গিরে কৃষ্ণ গৌরায় সম দর্শয়ত। শ্রী গোপাল দেব গোবর্ধন হতে অবতরণ করে পর্বতে আরোহণ করতে অনিচ্ছুক ভক্তাভিমানী রাধাকান্তি দ্বারা সমাচ্ছাদিত শ্যামকান্তি স্বকীয় গৌর স্বরূপকে সদর্শন দান করেছিলেন। শ্রী গোপাল দেব ছিলেন গিরিরাজ গোবর্ধনের উপরে প্রতিষ্ঠিত। সেখানে গিয়ে তাকে দর্শন করতে হলে গোবর্ধনে আরোহণ করতে হয়, আর আরোহণ করতে গেলে তো পাদস্পর্শ হবেই, কারণ পাদ দিয়েই তো ধাপে ধাপে পর্বতের উপরে উঠতে হবে। মহাপ্রভু গোবর্ধন পর্বতে উঠতে অনিচ্ছুক, কারণ অপরাধ। এখন প্রভু উঠতে অনিচ্ছুক, প্রভুর উঠতে বাধা, গোপাল দেবের নামতে তো বাধা নেই। গোপাল দেব তো সাক্ষাৎ, তিনি তো আর এ নন পাথরের বিগ্রহ, অর্থাৎ পাথর তো নন, শিলাখণ্ড তো নন। তা ভক্ত যদি উপরে উঠতে না পারে, আমার তো নামতে দোষ নাই। এই জন্য গোপাল দেব নিজে গোবর্ধন থেকে নিচে নেমে এসে ভক্তাভিমানেন, ভক্ত অভিমানী প্রভু স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাঁর গোবর্ধনের উপরে উঠতে কোনো অসুবিধা নাই, কারণ তিনি আর গোপাল দেব তো অভিন্ন তত্ত্ব, একই বিস্বরূপ। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হলো, তিনি তো ভক্তভাবে আবির্ভূত হয়ে ভক্তের কি আচরণ তাহা শিক্ষা দিতেছেন নিজে আচরণ করে। এই জন্য ভক্তভাব অঙ্গীকার করেছেন বলে গোবর্ধনে পাদস্পর্শ করে গোবর্ধন পর্বতে তিনি উঠবেন না। তাই শ্রী গোপাল দেব তাদৃশ ভক্তাভিমানী এবং গোবর্ধনে অনারূঢ় সবে ন আরূঢ়সু, অর্থাৎ আরোহণ করতে অনিচ্ছুক সেই গৌর রায় অর্থাৎ গৌরচন্দ্রকে সমদর্শয়ত সন্দর্শন দিলেন। সেই গৌরচন্দ্র কিরূপ ছিলেন? সস্ময়ী, নিজেকে অর্থাৎ নিজ স্বরূপকে, অর্থাৎ
শ্রী গোপাল দেবের নিজ স্বরূপই হচ্ছেন শ্রী গৌরচন্দ্র। মহাপ্রভু তত্ত্ব তো শ্রীকৃষ্ণ বলেই তাকে শ্রী গোপাল দেবের নিজ স্বরূপ বলা হলো। এখন কোন ছলে গোপাল দেব গোবর্ধন থেকে নেমে এসে নিজ স্বরূপ সেই গৌর সুন্দরকে দর্শন দান করলেন। অন্নকূট নাম গ্রামে গোপাল দেবের স্থিতি। রাজপুত লোকের সেই গ্রামেতে বসতি। অন্নকূট নামে গ্রাম, অর্থাৎ গোবর্ধনের মধ্যে অন্নকূট নামে একটি গ্রাম আছে, যেটা বর্তমানে আনোর গ্রাম। সেই আনোর গ্রাম থেকে একটুখানি অগ্রসর হয়ে গোপাল দেবের যখন সেই গিরিরাজ গোবর্ধনের উপরে প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে নিত্যই অন্নকূট, অর্থাৎ বিশাল উৎসব সহকারে গোপাল দেবের সেবা হতো। এই জন্য গ্রামের নামই হয়ে গেছিল অন্নকূট গ্রাম তৎকালীন দিনে। সেখানে সমস্ত রাজপুত জাতিদের বসতি। একজন আসি রাত্রে গ্রামীকে বলিল, তোমার গ্রাম মারিতে তুরুকধারী সাজিল। কোন একজন অপরিচিত লোক, আসলে শ্রী গোপাল দেবই, তিনি ছদ্মবেশে এসে সেই গ্রামের লোক কাউকে বলছে যে তোমাদের গ্রাম লুট করবার নিমিত্ত তুরুকধারী অর্থাৎ তুর্কি জবন তারা এসে উপস্থিত হবে। গোপন সংবাদ পাওয়া হয়েছে। গ্রামবাসী রাজপুত দিগকে লুট করতে, মারতে অর্থাৎ লুট করতে তুরুকধারী অর্থাৎ তুর্কি বা জবন প্রধান জবন যোদ্ধা তারা প্রস্তুত হতেছে। আজি রাত্রে পলাহ গ্রামে নারাহ একজন, ঠাকুর লইয়া ভাগো আসিবে কাল জবন। বলছে রাত্রেই তোমরা পালিয়ে যাও, কালকে দিনের বেলায় কিন্তু সেই তুরুকধারী অর্থাৎ জবন যোদ্ধা তারা এই গ্রাম লুট করবার নিমিত্ত এসে উপস্থিত হবে। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লইয়া গাঠুলি গ্রামে থুইল। গ্রামের লোক সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেল, কারণ তখন জবন রাজ্য কিছু বলারও নেই, করারও নেই। যখন তখন জবন এসে লুটপরাশ ইত্যাদি করে। কাজী সংবাদ যখন এসেছে তখন প্রাণ ভয়ে রক্ষা তো করতে হবে, আর প্রথমেই গোপালকে সাবধান করতে হবে, কেননা গোপালের অনেক সম্পদ সব ভক্তবৃন্দের দ্বারা প্রদত্ত। কাজী গোপালকে আগে পার্শ্ববর্তী গাঠুলি গ্রামে, গোবর্ধনের নিকট থেকে, পর্বত থেকে কিছুটা দূরবর্তী সেই গাঠুলি গ্রামে প্রথমেই গোপাল দেবকে নিয়ে রেখে দিলেন নিভৃতে। বিপ্রগৃহে গোপালের নিভৃতে সেবন, গ্রাম উজাড় হইল পলাইল সর্বজন। একজন সম্পন্ন ব্রাহ্মণের গৃহে গোপালকে অবস্থান করিয়ে সেখানেই গোপনে সেবা চলছে গোপালের। আর গ্রামের সমস্ত লোক তারা যে যেদিকে এদিক সেদিক তারা সমস্ত পালিয়ে গেল। সে গ্রামে আর কেউই রইল না। ওইছে ম্লেচ্ছ ভয়ে গোপাল ভাগে বারে বার, মন্দির ছাড়ি কুঞ্জে রহে কিবা গ্রামান্তরে। গোপালের এক বিচিত্র লীলা। এইরকম প্রায়ই যখন কোনো বিশেষ ভক্তকে দর্শন দানের ইচ্ছা হয়, গৌড়ীয় ভক্তগণ তারা কেউই তো গোবর্ধনে উঠে গোপাল দেবের দর্শন করবেন না। এরকম মধ্যে মধ্যেই লীলাধারী গোপাল এরকম একটা না একটা ছলছুতো তুলে নিজের মন্দির থেকে বিভিন্ন স্থানে এদিক ওদিক সেদিক চলে যান। কিছুদিন সেখানে অবস্থান করে আবার পুনরায় মন্দিরে ফেরত আসেন। প্রভু তো হরিদেবের মন্দিরে অবস্থান করছেন। রাতারাতি এই সমস্ত ঘটনা হয়ে গেছে। প্রাতকালে প্রভু মানুষ গঙ্গায় করি স্নান, গোবর্ধন পরিক্রমায় করিলা প্রয়াণ।
সকালবেলা যথারীতি প্রভু মানস গঙ্গায় স্নান করে গিরিরাজ পরিক্রমার পথে অগ্রসর হচ্ছেন। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইলা নাচিতে নাচিতে চলিলা শ্লোক পড়িয়া। গিরিরাজ গোবর্ধন দর্শনে প্রভু প্রেমাবিষ্ট হয়ে গেলেন। প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে করতে প্রভু পরিক্রমার পথে অগ্রসর হচ্ছেন। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক তিনি কীর্তন করতে করতে চলেছেন। হন্তায় মদ্রি অবলা হরিদাস বর্জা যদ রামকৃষ্ণ চরণে স্পর্শ প্রমোদ মানং তনতি সহ গো গণয় সুতয় নিযত পানীয় সুজবস কন্দর কন্দমূলই। শ্রীমদ্ ভাগবতে বলছেন, ব্রজসুন্দরীগণ তারা বলছেন, হে অবলাগণ, এই গোবর্ধনগিরি নিশ্চয়ই হরিদাসগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যেহেতু ইনি রামকৃষ্ণের চরণস্পর্শে প্রমোদিত হয়ে পানীয় জল, উত্তম তৃণ, কন্দর অর্থাৎ উপবেশনাদির নিমিত্ত গুহা ইত্যাদি, কন্দ এবং মূল দ্বারা গোগণ এবং গোপালগণের সহিত রামকৃষ্ণের যথোচিত পূজা সেবা করিতেছেন নিরন্তর। শ্রীমদ্ ভাগবতের বেণুগুতে যে সখীগণ পরস্পরকে সম্বোধন করে যে কথা বলেছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের বেণুধ্বনি শ্রবণ করে মুগ্ধ চিত্তা যে গোপীগণ, কোনো এক গোপী তার সখীগণকে লক্ষ্য করে শ্লোকোক্ত এই কথাগুলি বলেছিলেন। অর্থাৎ বৃন্দাবনের সমস্ত কিছু যে সৌভাগ্য তাহা বর্ণনা করিতেছেন। গিরিরাজ গোবর্ধনের যে সৌভাগ্য তাহা বর্ণন প্রসঙ্গে এই শ্লোকের উদ্ধৃতি। তাহারা তখন গোবর্ধনের নিকটেই অবস্থিত ছিলেন, তাই গোবর্ধনের প্রতি অঙ্গুলি নির্দেশ করে কোন গোপী বলছেন, হে অবলাগণ, হে সখীগণ। সখীদিগকে অবলা বলে সম্বোধন করলেন কেন? বলহীনা অর্থাৎ অবলা, যার বল নাই, কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। তার উদ্দেশ্য এই যে শ্রীকৃষ্ণের বেণুগুতের আকর্ষণ থেকে আত্মরক্ষা করবার মতন শক্তি বা সামর্থ্য তাদের কারো নাই। অথবা বৃন্দাবনের যে পশুপক্ষী বৃক্ষ পর্বত, তাদেরও যে শ্রীকৃষ্ণ সেবা করবার সামর্থ্য বা তারা যে শ্রীকৃষ্ণ সেবায় রত, সেই সেবা করবার সামর্থ্য তাদের নাই। অর্থাৎ এই গোবর্ধনের ন্যায় শ্রীকৃষ্ণের সেবা করবার শক্তিও তাদের নাই। তাই বলছেন অবলা অয়ং, এই যে সাক্ষাতে দেখিতেছ, অয়ং অদ্রি পর্বত অর্থাৎ গোবর্ধন পর্বত, হন্ত হরিদাস বর্জ, নিশ্চয়ই হরির দাসগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হরিদাস অর্থাৎ হরির দাস অর্থাৎ হরির সেবক, সেবকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ যাহারা এই সর্বচিত্ত হরণকারী শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য লাভ করেছেন, এই বৃন্দাবনে ইতিপূর্বে বর্ণনা করেছেন। পশু পক্ষী ইত্যাদি তারা কিভাবে গোচারণরত শ্রীকৃষ্ণের সেবায় রত হয়ে আছেন, সেবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন, যাহা ব্রজসুন্দরীগণ তাহারা প্রাপ্ত হন নাই, হতে পারেনও না। তা এখন গিরিরাজ গোবর্ধনের সম্মুখে গিরিরাজ গোবর্ধনকেই অঙ্গুলি নির্দেশ করেই বলছেন যে যারা এই সর্বচিত্ত হরণকারী শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য লাভ করেছেন, তাদের মধ্যে এই যে গোবর্ধন, এই সর্বশ্রেষ্ঠ। এখন তাকে সর্বশ্রেষ্ঠ বলছেন কি, কোন হিসাবে, কোন বিচারে?
অর্থাৎ সেবা যে পেয়েছেন, সেবা যে সৌভাগ্য, সেই সেবার মাধ্যমেই শ্রেষ্ঠতা। যিনি শ্রেষ্ঠ সেবা করছেন তিনি শ্রেষ্ঠ। তো সেটাই পরিষ্কার করে বলছেন যে এই গোবর্ধন রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ। কিভাবে তার সেবাটি শ্রেষ্ঠ তা বলছেন। শ্রীরামকৃষ্ণ অর্থাৎ শ্রী বলদেব চন্দ্র এবং শ্রীকৃষ্ণের চরণের স্পর্শবশত প্রমোদ অর্থাৎ প্রকৃষ্ট হর্ষ আনন্দিত হয়েছেন। কেননা এই গিরিরাজ গোবর্ধনেই শ্রীরামকৃষ্ণ বিচরণ করেন গোচারণ ছলে। কাজেই তাহাদের শ্রীচরণে স্পর্শ পেয়েছেন গিরিরাজ গোবর্ধন। তা রামকৃষ্ণের চরণ স্পর্শ পেয়ে আনন্দাধিক্য বশত এই গোবর্ধনের দেহে যেন রোমাঞ্চ সেদ আনন্দাশ্রু তাহা প্রকাশিত হয়েছে। হে সখীগণ, গোবর্ধনের গায়ে যে তিনের অঙ্কুর দেখিতেছ না, ইহা যথার্থ তিন অঙ্কুর নয়, ইহাই হইতেছে গোবর্ধনের রোমাঞ্চ। নিজ বক্ষ বিস্তীর্ণ করে রামকৃষ্ণকে বক্ষে ধারণ করেছেন। তাহাদের চরণে স্পর্শ পেয়ে সাত্ত্বিক ভাবাপন্ন গিরিরাজ গোবর্ধনের শ্রীঅঙ্গে তিনাঙ্কুর নয় রোমাঞ্চ উদ্ভূত হয়েছে। আর এই যে গিরির গাত্রে মাঝে মাঝে আর্দ্রতা দেখিতেছ, অর্থাৎ ভিজা ভিজা ভাব, গিরিরাজের ঘর্মোদ্গমই হচ্ছে তাহার এই আর্দ্রতা, অর্থাৎ সেদ নামক সাত্ত্বিক ভাবের বিকার। মাঝে মাঝে যে জলবিন্দু খরিত হইতেছে, ইহা জলবিন্দু নয়, ইহাই তাহার আনন্দাশ্রু। ভাগ্যবান গিরিরাজ গোবর্ধন এইরূপ পরমানন্দের চিহ্ন গাত্রে প্রকটিত করে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের চরণ চিহ্ন চরণ স্পর্শ চরণ রজ শ্রীঅঙ্গে লেপিত করে পানীয় সুযবস কন্দর কন্দমূলই, জলাদি পানীয়, সুযবস অর্থাৎ উত্তম তৃণ, কন্দর অর্থাৎ গুহা বিশ্রাম স্থান, শ্রীরামকৃষ্ণের বিশ্রাম উপবেশন ইত্যাদির নিমিত্ত গুহা, পর্বত কন্দর যাকে বলে, আর ভোজনের নিমিত্ত কন্দমূল ইত্যাদি। কন্দমূল দ্বারা এইভাবে শ্রীরামকৃষ্ণের এবং সেই সঙ্গে রামকৃষ্ণ গোচারণ ছলে এসেছে। কাজে তাদের যে পালিত গো সকল এবং তাদের সখা ব্রজ রাখালগণের সকলেরই রামকৃষ্ণের সখাগণের এবং তাদের পালিত যে গোগণ মানম তনতি সেবা করিতেছেন, পূজা করিতেছেন। পানীয় তিনাদি দ্বারা গো সকলকে তৃপ্তি বিধান করিতেছেন। পানীয় কন্দমূল ফলাদি দ্বারা রামকৃষ্ণ এবং ব্রজরাখালগণের তৃপ্তি বিধান করিতেছেন, সেবা করিতেছেন। আর তাহাদের বিশ্রাম এবং ক্রীড়াদির জন্যে স্বীয় অন্তর হৃদয় তুল্য গুহা কন্দর ইত্যাদি প্রস্তুত করে রেখেছেন। তাহারা বিচরণ করতে করতে বা ক্রীড়া করতে করতে শ্রান্ত হয়ে সেখানে উপবেশন বিশ্রাম ইত্যাদি করতে পারবেন। অর্থাৎ সর্ববিধভাবে শুধু রামকৃষ্ণ নয়, সখাগণ সহ গাভীগণ সহ সকলের সেবার সেব্য উপকরণ এই গিরিরাজ গোবর্ধন প্রস্তুত করে তাহার দ্বারা তাহাদের সকলের সেবা করিতেছেন নিরন্তর। এই সৌভাগ্য আর কাহারও হয়। তাই বলছেন, হে সখী, এই জাতীয় সৌভাগ্য তো আমাদের কখনো হলো না। শ্রী গোবর্ধনের মাহাত্ম্য ব্যঞ্জক এই যে শ্লোক, এই শ্লোক পড়তে পড়তে প্রভু পরিক্রমা করছেন, নৃত্য করতে করতে অগ্রসর হচ্ছেন অত্যন্ত আনন্দিত হয়ে। গোবিন্দ কুণ্ডাদি তীর্থে প্রভু করিল স্নান,
তাহা শুনিল গোপাল, গেল গাঠুলি গ্রাম। প্রভু এসে পৌঁছেছেন গোবিন্দকুণ্ডে। সেখানে গোবিন্দকুণ্ডে স্নান করলেন। স্নান করে তিনি সংবাদ পেলেন যে উপরে মন্দিরে গোপালদেব বিরাজমান নাই, তিনি এখন গাঠুলি গ্রামে অবস্থান করিতেছেন। গোবর্ধন তটদেশ থেকে কিছুটা দূরবর্তী গাঠুলি গ্রাম। সেই গ্রামে গিয়া কইল গোপাল দর্শন, প্রেমাবেশে প্রভু করে কীর্তন নর্তন। গোপাল তো গিরিরাজের উপরে নেই, গাঠুলি গ্রামে অবস্থান করছেন। যখন সংবাদ পেলেন, প্রভু চলে গেলেন গাঠুলি গ্রামে। সেখানে গিয়ে প্রভু গোপালের দর্শন করলেন। গোপালের দর্শন করে প্রভু আনন্দিত চিত্তে প্রেমাবিষ্ট হয়ে নিত্য কীর্তন করিতেছেন। এই শ্লোক পরিণাচে হইল দিনশেষ। গোপালের সৌন্দর্য দেখি প্রভুর আবেশ, এই শ্লোক পরিণাচে হইল দিনশেষ। গোপালের যে অপরূপ সৌন্দর্য, তাহা দর্শন করে প্রভু একেবারে আবিষ্ট হয়ে গেলেন এবং একটি শ্লোক পড়তে পড়তে প্রভু নৃত্য করতে লাগলেন। এইভাবে দিন সমাপ্ত হল। বামস তামর শাকশস্য ভুজ দণ্ড সপাতুব কীরা কন্দুকতাং येन নীত গোবর্ধনগিরি। অর্থাৎ কমললোচন শ্রীকৃষ্ণের সেই বামভুজ দণ্ডের গোবর্ধন পর্বতকে কীরা কন্দুকের মতো অনায়াসে উঠতে ধারণ করেছিলেন, সেই বামভুজ তোমাদিগকে রক্ষা করুন। তামৌ রসাক্ষস্য, তামো রসের অর্থাৎ পদ্মের ন্যায় অক্ষি চক্ষু যাহার, তাহার অর্থাৎ কমললোচনের। কীরা কন্দুতাং, ব্রজবাসীগণ পূর্বে যখন ইন্দ্রযজ্ঞ করতেন, শ্রীকৃষ্ণ যখন তাহার পরিবর্তে গোবর্ধন পূজার প্রবর্তন করলেন, তাহাতে ইন্দ্রদেব রুষ্ট হয়ে ব্রজমণ্ডলের উপর ঝড় বৃষ্টি ইত্যাদি তাহার দ্বারা ব্রজকে একেবারে ধ্বংস করে দেওয়ার সংকল্পে প্রলয়কালীন মেঘগণকে আদেশ দিয়ে যখন তাদৃশ ঝড় ঝঞ্ঝা অশনিপাত ইত্যাদি শুরু করলেন, ভয়ানক উপদ্রব। এই উপদ্রব থেকে ব্রজবাসীগণকে রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন পর্বতকে উৎপাটিত করে স্বীয় বামভুজের কনিষ্ঠাঙ্গুলির উপরে ধারণ করে রেখেছিলেন। দৃষ্টান্তটি কিরকম? শিশু যেমন তাহার খেলার লাটিমটি কন্দুককে যেরূপ অনায়াসে ধরে রাখে, ঠিক সেই রকম। অর্থাৎ এতে শ্রীকৃষ্ণের বিন্দুমাত্র কষ্ট অনুভব হয় নাই। ব্রজবাসীগণ পর্বতের তলায় আশ্রয় গ্রহণ করে আত্মরক্ষা করেছিলেন এবং সেটি শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে এইভাবে 7 দিন পর্যন্ত ধারণ করে রেখে ইন্দ্রের দর্পচূর্ণ করেছিলেন। এই জন্যে তাঁর এক নাম গোবর্ধনধারী বা গিরিধারী। গোবর্ধনেই শ্রী গোপাল দেবের মন্দির, তাই প্রভু গোবর্ধন ধারণ লীলার উল্লেখ করে গোপাল দেবের স্তুতি করলেন। সেই গোপাল দেবের বাম ভুজ, যে ভুজে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে তিনি ব্রজবাসী সহ সকলকে রক্ষা করেছিলেন, সেই বাম ভুজ সকলকেই রক্ষা করুক। এই মতো 3 দিন গোপাল দেখিলা, চতুর্থ দিবসে গোপাল সমন্দিরে গেলা। এইভাবে গাঠুলি গ্রামে গোপাল 3 দিন অবস্থান করলেন। এটা তো গোপালের একটা ছলনা ছিল প্রভুকে দর্শন দেওয়ার জন্যে। 3 দিন পর্যন্ত গাঠুলি গ্রামে সেই ব্রাহ্মণের গৃহে গোপাল সেবিত হলো। ইতিমধ্যে যবনের আগমন ইত্যাদির কোনো আর সংবাদ পাওয়া গেল না। 3 দিন অপেক্ষা করে তারপর গোপাল দেব আবার নিজ মন্দিরে প্রত্যাবর্তন করলেন। গোপাল সঙ্গে চলিয়া আইলা নিত্য গীত করি, আনন্দ কোলাহলে লোক বলে হরি হরি। গোপালের সঙ্গে অনুগমন করে
প্রভু অগ্রসর হতে লাগলেন, গোপাল মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এসে গিরিরাজ গোবর্ধনের তলদেশ পর্যন্ত প্রভু এলেন। গোপাল মন্দিরে গেলা, প্রভু রহিলা তলে, প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে। এইরকম ভাবে গোপাল ভক্তগণের নিজ অর্থাৎ ভক্তগণের গোপাল দর্শন বাসনা গোপাল এইভাবে পূর্ণ করেন। প্রভুর বাসনা পূর্ণ করে গোপাল মন্দিরে গেলেন। প্রভু নিজে পরিক্রমার পথে অবস্থান, মানে সেখানেই অপেক্ষা করলেন, আর অগ্রসর হলেন না। প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে। এই মতো গোপালের করুণ স্বভাব, যেই ভক্ত জনে দেখিতে হয় ভাব। দেখিতে উৎকণ্ঠা হয়, না চড়ে গোবর্ধনে, কোন ছলে গোপাল আসি উতরে আপনে। ঠিক এইরকম করুণ স্বভাব গোপালের, ভক্ত বাঞ্ছা পূর্তিকারী। যে ভক্তের গোপাল দর্শনের জন্য চিত্তে উৎকণ্ঠা হয়, অবশ্যই প্রেমী ভক্ত হওয়া চাই। যে প্রেমে দর্শনের উৎকণ্ঠায় একেবারে অধীর হয়ে যান, কিন্তু উপায় নেই, গিরিরাজ গোবর্ধনে আরোহণ করে গোপালের দর্শন করতে পারবেন না। তাই দর্শন অভাবে একেবারে বিরহ কাতর হয়ে যান। দেখিতে উৎকণ্ঠা হয়, না চড়ে গোবর্ধনে, কোন ছলে গোপাল আসি উতরে আপনে। ঠিক সেই রকম চিত্তে তীব্র উৎকণ্ঠা, কিন্তু উৎকণ্ঠার বশে পাগল প্রায় হয়ে যায় না, উন্মত্ত হয়ে যায় না। তীব্র উৎকণ্ঠা, তীব্র বিরহ যন্ত্রণা, কিন্তু তবুও নিয়মের ব্যতিক্রম নাই। উৎকণ্ঠার বশে পাগলের মতন গিরিরাজ গোপালে আরোহণ করে গিয়ে গোপালদের দর্শন করলাম, তা নয়। বিধান সমস্ত ঠিক ঠিক মতন পালন করেন, অর্থাৎ আচরণে কোনো রকম ত্রুটি নাই। তাই বলছেন তীব্র উৎকণ্ঠা, কিন্তু গোবর্ধনে চড়ে না। অপরাধ, অপরাধ শুধু অপরাধের ভয়ই নয়, কেননা ভক্ত নিজের অপরাধের ভয় করেন না। মর্যাদা লঙ্ঘন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ গিরিরাজ গোবর্ধন। কাজেই প্রভুর অঙ্গে আরোহণ করব নিজের সুখের নিমিত্ত, নিজের দর্শন লালসা চরিতার্থ করবার জন্য। দর্শন করে আমি পরমানন্দ প্রাপ্ত হব, কিন্তু এটা তো নিজ স্বার্থে, অর্থাৎ নিজার্থে। কাজে নিজার্থে তো এটি কখনো উচিত নয়, কখনো সম্ভব নয়। অথচ তীব্র উৎকণ্ঠা, দর্শনের মাধ্যমে সেবার উৎকণ্ঠা। ভক্ত যেমন ভগবানকে দর্শন করে চিত্তে আনন্দ অনুভব করে, ভগবানও তো তেমনি তাদৃশ প্রেমী ভক্তের দর্শন লালসা সম্পন্ন। সর্বত্র যেখানে সুলভ আছে সেখানে ভক্ত মন্দিরে উপস্থিত হয়ে প্রভুর দর্শন চলে, প্রভুকে দর্শনও দেন, কেননা প্রেম প্রীতি তো পারস্পরিক। কিন্তু যেখানে ভক্তের যাওয়ার সম্ভাবনা নাই, সেখানে তাহলে ভগবানকে এসে ভক্তকে দর্শন দানের ছলে ভক্ত দর্শন করবেন, ইহাই তো নিয়ম। ঠিক সেই রকম কোন ছলে গোপাল আসি উতরে আপনে, কোন রকম ছল ছুতো দিয়ে গোপালদেব নিজেই এসে সেই ভক্তকে দর্শন দানের ছলে ভক্ত দর্শন করেন। কবু কুঞ্জে রহে, কবু রহে গ্রামান্তরে, সেই ভক্ত তাহা আসি দেখয়ে তাহারে। কখনো কোনো কুঞ্জে থাকেন, কখনো কোনো অন্য গ্রামে গিয়ে অবস্থান করেন, উদ্দেশ্য সেই ভক্তকে দর্শন। তাদৃশ ভক্তের উৎকণ্ঠা না হলে গোপালদেব কিন্তু অবতরণ করেন না। সেই ভক্ত
কাছে সংবাদও পৌঁছে যায়, প্রভুই পৌঁছে দেন। ভক্ত এসে তাড়াতাড়ি গোপাল দেবের দর্শন করেন, দর্শন দান করেন। পারস্পরিক প্রীতি, প্রেম, সেবা, অর্পণ গ্রহণ, তাহা উভয়ই সমাধান হয়। পর্বতে না চরে দুই রূপ সনাতন, এই রূপে তা সবারে দিয়াছেন দর্শন। রূপ সনাতন গোস্বামী পাদ প্রভুর কৃপাদেশে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার, সমস্ত ব্রজমণ্ডল ভ্রমণ করে যেখানে যে তীর্থ ছিল, গর্গ সংহিতা ইত্যাদি শাস্ত্র পুরাণ তাহা সংগ্রহ করে তাহাতে বর্ণিত সেই সব তীর্থগুলি একে একে উদ্ধার করেছেন। তা গিরিরাজ গোবর্ধনের গোপাল দেবের সেবা, গোপাল দেবের দর্শন লালসা, কিন্তু তো তিনি উঠবেন না, গিরিরাজ তো চড়বেন না। এখন রূপ সনাতন তার দর্শনের উৎকণ্ঠা, তাদের দর্শন গোপাল এইভাবে দিয়েছিলেন। মধ্যে মধ্যে এইভাবে দর্শন দিতেন। যখন বৃদ্ধ হয়েছেন রূপ গোস্বামী পাদ, বৃদ্ধকালে রূপ গোসাই না পারে যাইতে, বাঞ্ছা হইল গোপালের সৌন্দর্য দেখিতে। বয়স হয়েছে রূপ গোস্বামী পাদের, এখন চলাচল করতে প্রায় অসমর্থ। এই গ্রাম ওই গ্রাম ইত্যাদি ইত্যাদি স্থানে গিয়ে গিয়ে দর্শন করবেন মধ্যে মধ্যে, সেটাতেও ঠিক সমর্থ নন, শারীরিক অসামর্থ্যতা। কিন্তু অন্তরে গোপালের সৌন্দর্য দর্শনের লালসা হল, রূপমাধুর্য আস্বাদনের। মেলেচ্ছবায়ে আইল গোপাল মথুরা নগরে, 1 মাস রহিল বিঠ্ঠলেশ্বর ঘরে। সেই মেলেচ্ছগণের ভয়, সেরকম একটা ভয় উঠিয়ে অন্নকূট গ্রাম আক্রমণের আশঙ্কার ছল বলে মহাপ্রভুকে যেমন দর্শন দিয়েছিলেন, ঠিক সেই রকম একটি ছলনা বিস্তার করে কাছাকাছি এলেন না, একেবারে সোজা মথুরায় চলে গেলেন। কোথায় গেলেন? বিঠ্ঠলেশ্বর। বল্লভ ভট্টের পুত্রের নাম হচ্ছে বিঠ্ঠলেশ্বর। তাহার গিয়েই শ্রী গোপালদেব অবস্থান করলেন। এখন গিরিরাজ গোবর্ধন থেকে অত দূরে গেছেন, 1 দিন 2 দিনের জন্য তো হয় না, দূরবর্তী স্থানে গেলে একটু সময় বেশি থাকেন। তাই গোপালদেব সেখানে 1 মাস অবস্থান করেছিলেন। প্রয়াগের নিকটবর্তী আরোই গ্রাম হতে যে বল্লভ ভট্ট, তিনি সপুত্রক মথুরায় এসে অবস্থান করেছিলেন বিঠ্ঠলেশ্বর। মহাপ্রভুর শ্রী বৃন্দাবন থেকে প্রত্যাবর্তনের সময় বল্লভ ভট্ট আরোই গ্রামেই ছিলেন। পরবর্তীকালে সেই বিঠ্ঠলেশ্বর আসেন। রূপ গোস্বামী পাদ বৃন্দাবনে অবস্থান করেন। তাঁর বয়স হয়, বার্ধক্য এসে উপস্থিত হয়, যদিও চিন্ময় শরীর, কিন্তু এইভাবে সেই বিঠ্ঠলেশ্বরের গিরে অবস্থান করলেন সুদীর্ঘ 1 মাস। রূপ গোস্বামী পাদ সেখানে অবস্থান করেন 1 মাস ভোর গোপালের সৌন্দর্য মাধুর্য রস আস্বাদন করলেন। তবে রূপ গোস্বামী সব নিজগণ লইয়া 1 মাস দর্শন করিল মথুরা রহিয়া। নিজগণ অর্থাৎ নিজের সঙ্গীগণ, তৎকালীন যে সমস্ত বৈষ্ণবগণ, অন্তরঙ্গ প্রিয়জন, সকলকে নিয়ে তিনি মথুরায় অবস্থান করলেন গোপাল দর্শনের জন্যে। কে কে ছিল সঙ্গে কবিরাজ গোস্বামী পাদ তাহাও বর্ণনা করেছেন। বৃন্দাবন থেকে মথুরা তো খুব বেশি দূর নয়। গোপালদেব মথুরায় এসেছেন, অবস্থান করছেন, তা শ্রবণ করেই শ্রী গোস্বামী পাদ মথুরায় আসলেন এবং 1 মাস অবস্থান করলেন। সঙ্গে গোপাল ভট্ট, দাস রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ, ভূগর্ভ গোসাই আর শ্রীজীব গোসাই, যাদব আচার্য আর গোবিন্দ গোসাই, শ্রী উদ্ধব দাস আর মাধব 2 জন, শ্রী গোপাল দাস আর দাস নারায়ণ, গোবিন্দ ভক্ত আর বাণী কৃষ্ণ দাস, পুণ্ডরিকাক্ষ ঈশন আর লঘু হরিদাস, এই সব মুখ্য ভক্ত লইয়া নিজ সঙ্গে শ্রী গোপাল দর্শন করিল বহুরঙ্গে। 1 মাস রহি গোপাল গেলা নিজ স্থানে,
শ্রীরূপ গোসাই আইলা শ্রী বৃন্দাবনে। প্রস্তাবে কহিল গোপাল কৃপার আখ্যানে, তবে মহাপ্রভু গেলা শ্রীকাম্য বনে। গোপালের কৃপার লীলা ইত্যাদি বর্ণন প্রসঙ্গে এই প্রসঙ্গটি গোসাইপাদ উদ্ধৃতি করলেন। এই সমস্ত ভক্তবৃন্দ সহ সুদীর্ঘ 1 মাস মথুরায় অবস্থান করে শ্রী গোপাল দেব তিনি এইসব ভক্তবৃন্দকে সকলকেই দর্শন দিলেন। পরমানন্দে অবস্থান করে আবার পুনরায় ভক্তবৃন্দ সহ শ্রী গোসাই রূপ গোসাইপাদ বৃন্দাবনে নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করলেন। মহাপ্রভু তিনিও গোপালদেব দর্শন করে গোপালদেব মন্দিরে প্রত্যাবর্তন করার পরে সেখান থেকে গিরিরাজ পরিক্রমা করে তিনি কাম্যবনের দিকে রওনা হলেন। পরবর্তী লীলা শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য লীলার